নাম ছিল অভিজিৎ সাহা, এখন নাম হলো আব্দুল্লাহ। কবুল করুন। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, एक आन में आई नबी दिखलाद मदीना, एक आन में आई नबी दिखलाद मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ ভূমিষ্ঠ হয়, আল্লাহর আশিক বান্দা এখান থেকে নিষ্পাপ বাড়ি ফিরে যাবে। এত বড় বরকতি মজলিসে বসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। সে আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমার অংশ পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা শালীন ভাষায় বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, বিশেষ করে হে মুমিনেরা, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের মধ্যে উত্তম আদর্শ। কি কথা বলতে হবে? উত্তম হাদিসে পাকে নবীজি বলেন, ও দুনিয়ার আমার মায়ার উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে যাচ্ছি,
আমার হায়াতের শেষ সীমানার 63 বছর পার হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর আমি কারো কাছে আসব না, কালেমার দাওয়াত দিব না। আমি তবে দুটো জিনিস রেখে যাই, তোমরা যদি ওই দুইটা জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়াইয়া ধরতে পারো, তাহলে তোমাদের কখনোই ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। দুই, সুন্নাত রাসূলি, আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শের সুন্নাত। তাহলে কয়টা জিনিস হইল? কোরআন আর কি? সুন্নাত। মুখস্থ করেন, কয় জিনিস? কোরআন, কোরআন প্রথমটার নাম কি? দ্বিতীয়টার নাম? এই দুই জিনিস যারা আঁকড়াইয়া ধরবে কিয়ামত পর্যন্ত, তারা কখনোই ঈমান হারা হবে না, তারা অসম্মানী হবে না, তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কথা কার? নবীজি। কার? এবার দেখেন তো, ১৫০০ বছর হয়ে গেছে, আমার নবীকে আমরা হারাইছি। নবী কোথায় আছেন? বাইতুল মুকাররমের পাশে, আজমির শরীফে, মাইজবান্ডার শরীফে। হ্যাঁ, নবী আছেন জিন্দা অবস্থায়, না মরা? সবাই বলেন, নবী জিন্দা না মরা? জিন্দা অবস্থায় মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত সেখানে থাকবেন। ওখান থেকে মাঝে মাঝে বাইতুল মুকাররমে আসবেন, মাঝে মাঝে আজমির শরীফে আসবেন, মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানে আসবেন, রবিউল আউয়ালের 12 তারিখ আসবেন, না ওখানে থাকবেন? কতদিন পর্যন্ত? মরা না জিন্দা? করবেন কি? কয় সেজদা অবস্থায়, নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিবেন। আমাদের নবীর আশেকের উৎপাত বেশি, ঠিক না? নামাজ নাই আশেকে রাসূল, রোজা নাই আশেকে রাসূল। হ্যাঁ, এরকম আশেক আমাদের সমাজে অভাব নেই। এত মানুষে প্যান্ডেলে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরাও আশেকে রাসূল। শুধু আশেকে রাসূলই না, এদের ঈমান আমগো থেকেও তাজা। এরা বলে আমরা হুজুরদের থেকে অনেক ভালো, আমরা নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। আমগো দিল কি? পরিষ্কার। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন, আরো জোরে বলেন। তাহলে দুই জিনিস, কোরআন আর সুন্নাহ। কোরআন আর এখন এখানে একটা কথা, নবীজি কোরআন হাদিস বলেন নাই কেন? আমরা তো ছোট থেকে শুনি কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। নবী বলছেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। হাদিস না সুন্নাহ? সুন্নাত বললেন কেন? এর কয়েকটা জবাব আমি অনেক দিন আগে দিছি, যেহেতু রাত্র অধিক হয়ে গেছে আর আপনাদের ধৈর্য কম। বয়ান নতুন নতুন কিছু ঘটনা পাইলে বসে, নাইলে আর বসতে চায় না, কয় তো পুরান বয়ান। বাইরে গিয়া কইব কি বয়ান শুনুন, কেসা কাহিনীর ওয়াজ করে, বলে না? বলে না? মানে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, স্বামী আর স্ত্রী লাগছে ঝগড়া। কি লাগছে? ঝগড়া। এখন স্বামী গরম হইয়া স্ত্রীকে বলে তুমি চোখের আড়াল হয়ে যাও। এই কথা যখন বলছে, স্ত্রী ভয়ে দোতলা উপরে সিঁড়ি বুঝে যে হ্যাঁ সত্য, এই সাক্ষীটা দিবেন। কোরআন শরীফের মধ্যে গরুর কেসা আছে না নাই? আছে না নাই? কোরআন শরীফের মধ্যে বাঘের কেসা আছে না নাই? কোরআন শরীফের ভিতরে পিপিলিকার কেচ্ছা আছে, মশার কেচ্ছা আছে, আছে না নাই? কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আছে, আছে না নাই? সাপের কেচ্ছা আছে। হাদিসে তো কেচ্ছা কাহিনীর অভাব নাই, কোটি কোটি কেচ্ছা কাহিনী। আর আমরা তো ওই কেচ্ছা কাহিনী বলি যেই কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, আমলের আগ্রহ বাড়ে।
আমরা তো সোনাবন্ধের গান গাই না। এজন্য বললাম যারা এই সমস্ত বাজে কথা বলে এরা নফসের গোলাম। আমরা কার গোলাম হতে চাই? আল্লাহ কবুল করেন। তো নবীজি হাদিস না বলে সুন্নাত বললেন। কোরআন হাদিস না কোরআন সুন্নাত? কোরআন সুন্নাত। কেন বললেন? যে হাদিস বলা লাগে না, কারণ কোরআন বুঝতে হলে হাদিস এমনিই লাগবে। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না। খুব খেয়াল করবেন। অতএব এজন্য হাদিস বলার প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হলো, মানুষ যদি রসুলের জিন্দেগির কিছু আমল করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে রসুলের জিন্দেগি থেকে উম্মত বাস্তবায়ন করবে সুন্নাত। হাদিস না সুন্নাত? সুন্নাত। 3 নাম্বার জবাব, হাদিস এটা কোনো এক পর্যায়ে গেলে নিজে নিজে অধ্যয়ন করা যায়, উপলব্ধি করা যায়, বুঝা যায়, পড়া যায়। সুন্নাত অন্যকে না দেখে আমল করা যায় না। সুন্নাত অন্যকে না দেখে, টুপি পরা সুন্নাত, আঙ্গুলের নখ কাটার মধ্যে সুন্নাত আছে না নাই? আছে। এটা উলামায়ে কেরামকে না দেখলে হবে না। এজন্য নবী এক হাদিসে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো ও সাহাবায়ে কেরাম, আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখো। ভালো করে খেয়াল করেন। ও সাহাবায়ে কেরাম, সল্লু, নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনি ভাবে নামাজ আদায় করতে আমাকে দেখো। কিতাবে দেখো, হাদিসে দেখো, এমনি ভাবে নামাজ পড়ো বলেন নাই। নবী বললেন নামাজ আদায় করো, আমাকে যেমনি নামাজ আদায় করতে দেখো। আমি কেমনে দাঁড়াই, আমি কেমনে আঙ্গুল বান্ধি, আমি কেমনে হাত বাঁধি, আমি কেমনে রুকু দেই, আমি কেমনে সিজদা দেই, এইভাবে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। ও সাহাবায়ে কেরাম, খানা খাও, আমাকে যেমনে খাইতে দেখো। আমি কেমনে লোকমা দেই, আমি কেমনে হাত ধুই, আমি লোকমাটা কেমনে দেই, আমি পানিটা কেমনে পান করি, এটা না দেখে আমল করা যায় না। আমি দেখছি জিব্রাইলেরে, জিব্রাইল আমাকে দেখাইয়া দেখাইয়া শিখাইছেন, তোমরা আমাকে দেখে দেখে শিখবা। তোমাদের আবার তাবিঈনরা দেখে দেখে শিখবে, তাবিঈনদের আবার তাবিঈনরা দেখে দেখে শিখবে, আবার উলামায়ে কেরাম তাদেরকে দেখে শিখবে, আর সাধারণ মুসলমান উলামায়ে কেরামদের দেখে শিখবে। সহজ কথা, এটার পেছানোর দরকারটা কি? অল্প বিদ্যা ভয়ঙ্কর। কোরআনের আরবি বুঝে না, হাদিসের আরবি বুঝে না, হে কয় আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, কোনো ব্যক্তি মানি না, পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, ইমাম মানি না, মাযহাব মানি না। যারা বলবে তারা বাতিল। তারা কি? বাতিল। সাহাবায়ে কেরামের কাছে কোরআন ছিল, সাহাবায়ে কেরামের কাছে কোরআন শরীফ ছিল, হাদিস শরীফ ছিল, এরপরে নবী কয় আমাকে দেখো। এই জন্য উলামায়ে কেরামদের দেখে টুপি পরবেন, ওলামায়ে আহলে হকের দেখে দাড়ি লম্বা করবেন, ওলামায়ে আহলে হককে দেখে আপনারা পর্দা করবেন, ওলামায়ে আহলে হকের দেখে দেখে পোশাক পরবেন। নবীরে আর দেখতে পারবেন, আবু বকরকে দেখতে পারবেন, ওমরকে দেখতে পারবেন। তাহলে আমাদের মাঝে যারা থাকবেন তারা একমাত্র ওলামায়ে কেরাম। যারা আছেন তারা কি ওলামায়ে? এদেরকে দেখবেন। ওলামায়ে কেরাম আহলে হক, ওলামায়ে কেরামের টুপি মদিনার টুপি, ওলামায়ে আহলে হকের দাড়ি মদিনার দাড়ি, ওলামায়ে আহলে হকের পোশাক মদিনার পোশাক। এজন্য নবী বলছেন আমি 2 জিনিস রেখে গেলাম, কোরআন সুন্নাত। ধরে রাখো, কোনদিন ঈমানও যাবে না, সম্মানও। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টান সহ বিধর্মীরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? সারা দুনিয়ার বিধর্মীরা চায়
জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। এদের সাথে আবার একদল ভেতরে ভেতরে তাল মিলায় মুসলমান ব্যানারওয়ালা মুনাফিকেরা আছে না নাই? দেখবেন চায়ের দোকানে বসে বসে মাঝে মাঝে কিছু নামদারি মুসলমানেরা কয় তাবলীগের দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই, এত জিকির টিকির লাগে না, এত দাড়ি টাড়ি লাগে না, টুপি লাগে না। তো কি লাগে? বিড়ি টানা লাগে, গাঞ্জা খাওয়া লাগে। টুপি লাগে না, দাড়ি লাগে না, পর্দা লাগে না, হালাল লাগে না, হারাম লাগে না, লাগে না লাগে না বলতে বলতে যদি এমনই মরণ হয়, কিয়ামতের দিন নবী বলবেন তোর মতো বেঈমান মতো আমার লাগে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবতরা কারে শয়তা মি গুনি নামত ওলি গরওয়ালি নস্তু নামত বরওয়ালি। নাম হইল ঈমান আলী। নাম কি? ঈমান আলী। কালেমাও জানে না, তাজা বেঈমান। জনমের চেহারা কালো, নাম দিছে সামিয়া। ও আল্লাহর গোলাম, নবী বলেন দুই জিনিস রেখে গেলাম আঁকড়াইয়া ধরো। সারা দুনিয়ার ভেতরে এত দুশ্মন, সুযোগ পেলে মসজিদ বন্ধ করে দিবে, সুযোগ পেলে মাদ্রাসায় তালা লাগায় দিবে, সুযোগ পেলেই ওয়াজের মাইক বন্ধ করে দিবে। ঠিক নি? আমি সেদিন গাজীপুরে বলেছিলাম কোরআন হাদিসের বয়ান চলবে, উম্মতের আমরা জান্নাতে নিতে চাই। আমরা ওলামায়ে কেরাম আওয়ামী লীগের নামাও, বিএনপিরে বসাও, বিএনপিরে নামাও, আওয়ামী লীগের বসাও, এই বয়ান আমরা আওয়াজের প্যান্ডেলে করতে আসি নাই। আমরা বয়ান করব জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের পথে চলো। এই জন্য কি অনুমতি লাগবে কোন সুদখোরের? এজন্য অনুমতি আনতে হবে কোন বেনামাজির? কোরআন হাদিসের বয়ান চলবে, কোন অনুমতির প্রয়োজন হবে না। কথা ঠিক না ঠিক? কোরআন হাদিসের কথা হবে আল্লাহর জমিনে, এখানে কারো অনুমতি লাগবে? কেউ ভুলেও কারো অনুমতি নিতে যাবেন না, খবরদার। বরং কোরআনের প্যান্ডেলে কোরআন সুন্নাহর বাইরে যদি ভিন্ন কেউ কোনো কথা বলতে চায়, ওলামায়ে কেরাম থেকে অনুমতি নিতে হবে। এটা কি রাজনীতির মঞ্চ? তাহলে রাজনীতির ভোট চায় কেন? চায় না? চায় না? কোরআনের মাহফিলে রাজনীতি কেন? এর কারণ একটাই, শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ওলামায়ে কেরাম এই যুগে নবী আসবেন না, নবুয়তের দায়িত্বে যারা থাকবেন, উম্মতকে জান্নাতের পথে ডাকবেন, তারা ওলামায়ে কেরাম। তাদের সম্মান নিচে না উপরে? শুধু মুখে না কাজেও? কাজেও। খবরদার কোন আলেমকে পরামর্শ বয়ান শিখিয়ে দেওয়া, এইভাবে বয়ান করেন, এভাবে করেন, এই সুযোগ কারো নাই। আছে? কারো নাই। কোরআন হাদিসের বয়ান করবো, আপনার থেকে শিখতে হবে বয়ান কেমনে করবো। হুজুর কোরআন হাদিসের বাইরের থেকে বয়ান করবেন না, কোরআন হাদিসের বাইরে রস করবেন না। কোরআন হাদিসের বুঝেন কি, যে বাইরে কোনটা ভিতরে কোনটা। কোরআন হাদিসের ভেতরের বয়ান করতে হলে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, বেপরদার বিরুদ্ধে বলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী জানায় দেন দুনিয়ার মানুষের। আয়াতটা একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ অবতীর্ণ করেছেন। রহমতের নবী আমার এমন এক জমিনের মধ্যে আগমন করেছে, যেই জমিনের মানুষগুলো চরিত্রহীন, নাপাক।
এতটাই চরিত্রহীন নাপাক, সারা দুনিয়াতে এর মতো চরিত্রহীন মানুষ আর কোথাও নাই। এই চরিত্রহীন নাপাক মানুষের মাঝে আল্লাহ তাআলা চাঁদের আলো পাঠায় দিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য রহমত আমার নবী। মক্কা নগরীতে নবী আসছেন, এমন এক হালাত, মক্কার মানুষগুলো এত বড় নাপাক। আল্লাহর ঘর বাইতুল্লাহ এত দামি ঘর, যেই ঘরটার দিকে তাকাইলেই সওয়াব। আরো আস্তে করে বলুন, বাইতুল্লাহ গেছেন নি কেউ? জান না কেউ? কি ময়দানে কেউ নাই? যাওয়ার আশাও নাই? আল্লাহ কবুল করেন। বাইতুল্লাহ গিয়া প্রথম নজর দিবেন, প্রথম নজর দেওয়া মাত্র যে দোয়া করবেন সাথে সাথে কবুল। সাথে সাথে কি কবুল? বাইতুল্লাহর দিকে প্রথম নজর দিয়া যে দোয়া করবে সেই দোয়া কবুল। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, এবং বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে প্রথম নজর করিয়া দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে, এমন আল্লাহর ঘর, যেই ঘরটা আল্লাহ দুনিয়ার হেদায়েতের জন্য পাঠাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহটা জগৎ সমূহের জন্য হেদায়াত। এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে ফিরিয়া আমরা সবাই সারা দুনিয়াবাসী 5 বেলার নামাজ আদায় করি বাইতুল্লাহর দিকে ফিরিয়া। এমন একটা পবিত্র ঘর, যেই ঘরটা জিয়ারত করে বের হইলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। এই বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকানো। এরপরে নারী পুরুষরা উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। এতটাই খারাপ মক্কার মানুষ, সেখানে আসলেন চাঁদের আলো রাহমাতুল লিল ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন রাহমাতুল লিল আলামিন। এমন এক সময় আছে যেই সময় মক্কার মানুষগুলো বড় খারাপ চরিত্র নিয়ে চলে। নারী আর পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কন্যা সন্তান আসলেই বাবা গলা টিপে মেরে ফেলে। নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না, কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা হলে মা বাবা মনে করে অভিশাপ। এতটাই খারাপ তারা। বর্তমান দুনিয়াতে ওই জালেমদের মতো কিছু জালেম এখনো আছে, যারা ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে বউয়ের সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? অথচ রহমতের নবী আমার, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ আল্লাহর এত প্রিয় বন্ধু, আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? 4 কন্যা, কোনো ছেলে নাই। ও কন্যার বাবারা, একটা মাইয়া যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক। 2টা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি 4 জান্নাতের মালিক। আল্লাহ মেয়ে দেয়, বউর দোষ আছে এখানে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান
من يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادر بہر حالے তুহি মেরা নিগাহদার। নবী আসছেন এমন একটা নাপাক জায়গা, এমন একটা নাপাক পরিবেশ, মানুষগুলো নবী মানবে দূরের কথা, এরা কন্যা সন্তান পছন্দ করে না। রহমতের নবী আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক নবীর রাস্তায় বাধা, চলতে বাধা, খাইতে বাধা। আমার নবী যদি দোয়া করে ওহুদের পাহাড় স্বর্ণ হয়ে যায়, খানা সামনে এসে হাজির হয়। কিন্তু কেমন আল্লাহর কুদরত! আমার নবী রহমতুল লিল আলামিন এমন ভাবে আমার আল্লাহ পাঠাইছে, দুনিয়ার জমিনে ঈসা নবী আব্বা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মাও হারায় ফেললেন। অসহায় তিন নবী আমার, এত কষ্টের জীবন। শিয়াবে আবু তালিবের মধ্যে বংশের দুশমনেরা আমার নবীকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো, খানা দেয় না, পানি দেয় না। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। এমনিতেই নবী আমার দিন দুনিয়া এই পর্যন্ত পৌঁছে না। সারা দুনিয়ার আম্বিয়া কেরাম নবী রাসূল যে কষ্ট করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, আমার রাসূলের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। নবী আসিয়া বাবা পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। এরপরে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় পেটের ক্ষুধা নিবারণ করে। আর আপনি আরামে ইসলাম পালন করবেন কষ্ট ছাড়া? এটা হতেই পারে। দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল। রহমতের নবী আদর্শ নিয়ে আসলেন, উত্তম আদর্শ। রহমতের নবীর আদর্শ আস্তে আস্তে মানুষ যখন ফলো করা শুরু করলো, দিলের মধ্যে মোহাম্মত বেড়ে গেল। নবী একটা মিথ্যা কথা বলেন না, নবী কাউকে একটা গালি দেন না। অনেক মানুষ নবীরে গালি দেয়, আমার নবী একটা গালির জবাবও দেন না। নবী আমার এমন আদর্শের নবী, দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান না। নবীর ব্যবহার এত সুন্দর, নবী সবার সাথে সুন্দর নরম ব্যবহার করেন। আর এই নরম ব্যবহারে মক্কার কাফের বেঈমান খারাপ মানুষগুলো পাগল হইয়া 7 বছর বয়স রাসূলের চাচাতো ভাই হযরত আলী আমার নবীর হাতে হাত লাগাইলেন কালেমা পড়ার জন্য। আমার নবী দুনিয়াতে আসছে, মক্কার জমিনে বরকত শুরু হয়ে গেল। জমিনের মধ্যে 1000 বছর অগ্নি জ্বলতো, আগুন জ্বলতো, নবীর আগমনে ওই 1000 বছরের আগুন নিভিয়া গেল। আম্মা জান আমেনা বলেন, মুহাম্মদ আসার পরে আমি একটা নূরের আলো দেখতে পাইলাম, এবং আলো ওই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত বহুদূর আমি চোখের সামনে দেখতে পাইলাম। নবীর আদর্শ দিয়া মক্কা নগরীর মানুষগুলোকে, চরিত্রহীন মানুষকে এতটা দামি বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি দিয়ে দিলাম, নবীকে দেখাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ওই নবীর ওয়াদা 2 জিনিস ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পরে আজকে এই মাঠের ভিতরে আল্লাহর কোরআনের সম্মান আছে না নাই? কোন এমপি মন্ত্রী টাকাওয়ালারা এত মানুষগুলো বসায় রাখতে চাইলে মাথা গরম হয়ে যাইতো, নিয়ন্ত্রণ হারা হয়ে যাইতো। বসার জন্য ভিআইপি VIP ব্যবস্থা, নাস্তা নাইলে কত ভিডিও হইতো। এর 1500 বছর পরে আজকে এই মাঠের ভিতরে আল্লাহর কোরআনের সম্মান আছে না নাই? কোন এমপি মন্ত্রী টাকাওয়ালারা এত মানুষগুলো বসায় রাখতে চাইলে মাথা গরম হয়ে যাইতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, নাস্তা নাইলে কত ভিডিও হইতো।
কিন্তু রসুলের আদর্শ মানার কারণে এতগুলো মানুষ, সব ঘরানার মানুষ এখানে ঠান্ডাভাবে বসে আছে। রসুলের আদর্শ সত্য, সম্মান আছে, এটাও সত্যতার প্রমাণ। দুনিয়ার থেকে টাকা দিয়ে সম্মান কিনেছে, টাকা শেষ, সম্মানও কি শেষ। নিয়াত নিয়ে সম্মান নিছে 5 বছর, 10 বছর, 20 বছর, সম্মান শেষ, টাকা শেষ, নিয়াত শেষ। কিন্তু কোরআন আর সুন্নাত যারা ধরে রাখবে এদের সম্মানের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? ওলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদ আসেনি? কোনো মেয়াদ নাই। সম্মান, বেনামাজিও সম্মান করে, বিধর্মীরাও সম্মান করে রসুলের আদর্শের কারণে। বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝেও রসুলের আদর্শ যারা মেনে চলে তাদের সম্মান এখনো আছে। আমরা চাকরি চাইও না, চাকরির জন্য কারো কাছে হাতও মিশাই না। আমাদেরকে ম্যাজিস্ট্রেট বানাও, ডিসি বানাও, এসপি বানাও, তাও বলি না। এমপি বানাও, মন্ত্রী বানাও, তাও বলি না। কেন বলবো? আল্লাহ যে সম্মান দিয়েছেন ওলামায়ে কেরামদেরকে, ওই চেয়ারওয়ালারা আলেমের পেছনে এসে বসে থাকে একটু দোয়ার জন্য। সম্মান কে দিয়েছেন? আলেমরা করোনায় অনেক মানুষ না খাইয়া অকাতরে জীবন দিয়েছে, কোন আলেম মরছে? আল্লাহ চোখের সামনে দেখায় দিল। রহমতের নবী আমার জীবনটা কঠিন তুফানের মাঝে চলছে। ঘরের ভেতরে দুশ্মন, ডানে বামে সামনে পেছনে দুশ্মন। এত বড় দুশ্মনী করলো, জন্মভূমিতে আমার নবীকে থাকতে দিল না। গভীর রাত আমার নবী হিজরত করে মদিনার পথে রওয়ানা। এরে নবীর আশিক মদিনায় যাইয়াও নবীরে শান্তিতে থাকতে দেয় না। ওই আবু জাহিল্লা লোক পাঠায় মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য। এভাবে বহু যুদ্ধ, একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। মদিনার পার্শ্বে 3 দিক থেকে পাহাড়, দুশমন আসতে পারে না। একদিক থেকে খোলা। নবী গর্ত খনন করলেন, সাহাবায়ে কেরামদের বললেন গর্ত খনন যদি করি নিরাপত্তার জন্য, দুশমন আমাদের ডাইরেক্ট আইসা হামলা করতে পারবে না, চলো আমরা গর্ত খনন করি। নবীও কাজে লেগে গেলেন। পাথরওয়ালা জমিন, পাথর উঠাইয়া গর্ত পরীক্ষা খনন করবেন। ওদিকে প্রচন্ড গরম, সহ্য করা যায় না। এমন এক হালাত, সাহাবায়ে কেরামদের ভেতর থেকে কেউ দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাওয়া লাগবে, পাহারা দেওয়ার কেউ নাই, আসলে কাজে কষ্ট। এ কথা নবীকে বলতে পারে না। মিথ্যা অজুহাত দিয়া নবীর থেকে রুখসত চায়, ছুটি চায়। নবী দিবেন ভাব। জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ এদের অন্তরের মধ্যে নেফাকি, এরা আসলে নাম দেয় মুসলমান, আসলে এরা মুনাফিক। এদের জানায়া দেন। আল্লাহ আয়াত নিয়ে পাঠায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, ও নবী জানায়া দেন মুনাফিকদের জন্য আপনি রাসূলের মধ্যে আদর্শ ছিল, তারা গ্রহণ করে নাই। মুমিনদের বলে দেন আপনার মধ্যে তাদের জন্য আদর্শ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যারা গ্রহণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। আমার নবী নিজে কাজ করতেছেন পরীক্ষা খননের, সাহাবায়ে কেরাম কাজ করতেছেন। এক পর্যায়ে ক্ষুধা, খানা নাই, কষ্ট, পাথরওয়ালা জমিন, আবার রোদের প্রচন্ড তাপ। সাহাবাদের মধ্যে কেউ ক্ষুধার তৃষ্ণায় সইতে না পাইরা নবীর সামনে দাঁড়াইয়া জামাটা উঠাইয়া কয়, নবী দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটা পাথর পেটের সাথে চাপা দিয়ে বেঁধে রাখছি। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। নবী কয়, তোমরা হয়তো ভাবতেছো আমি মনে হয় আরামে খাইছি আর কাজ করতেছি। নবী কয়, তাকায়া দেখো সাহাবায়ে কেরাম তোমরা ক্ষুধার তৃষ্ণায় একটা পাথর বাঁধছো। নবী জামাটা উঠায় কয়, দেখ। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে আমরা পাথর বাঁধলাম একটা। রহমতের নবী ক্ষুধার যন্ত্রণায়
দুইটা পাথর পেটের সাথে চাপা দিয়া বাঁধছে। নবী দুইটা পাথর বেঁধে রাখছেন, ক্ষুধা সহ্য করা যায় না। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। আমার নবী যার কোনো গুনাহ নাই, দুইটা পাথর পেটে বেঁধে নবী এত কষ্ট করতেছেন, আর আমরা একটা পাথর বেঁধে কষ্ট করতেছি। সাহাবাদের কান্না, নবীরও কান্না চলতেছে। এক করুণ দৃশ্য সেখানে বিদ্যমান। পাশে একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। জাবের এখানে দাঁড়ানো, নবীর কান্না দেইখা সহ্য করতে পারে না, একটা দৌড় মারছে। ঘরের মধ্যে গিয়া গোপনে কয়, বিবি রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, সাহাবাদের কান্না, ক্ষুধা, বলো ঘরের মধ্যে কি কোনো খাবার আসেনি? বিবি বলে, মাত্র 2-3 জনের খানার মতো একটু আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে, 2-3 জন খেতে পারবে। একটা দৌড় মারছে, নবীর দরবারে এসে দাঁড়ায় গেল। ও পয়গম্বর, কানে মুখ লাগায় নবী আসতে বলতেছি, আমার ঘরে সামান্য আটা, একটা বকরির বাচ্চা, 2-3 জন খেতে পারবে। আপনি যদি গোপনে গোপনে আসেন, 2-3 জন সাহাবীদের নিয়ে আমার বাড়ি দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলা মাত্র মায়ার নবী আওয়াজকে বড় করে বলে, সাহাবায়ে কেরামরা চলো, আমরা জাবেরের বাড়ি যাব দাওয়াত। জাবের পেরেশান হয়ে গেলেন, মাত্র 2-3 জনের খানা আছে। নবী শত শত সাহাবাদেরকে অর্ডার করলেন দাওয়াতে। মাথা গরম হয়ে গেল, আবার দৌড়। ঘরের মধ্যে গিয়ে কয়, বিবি সর্বনাশ। বলে কেন? কয় 2-3 জনের খানা নবীকে গোপনে বললাম, আমার মায়ার নবী কথাটা গোপন রাখেন নাই, ওপেন করে দিলেন। সব সাহাবায়ে কেরামদেরই, হাজারো সাহাবা, এদের নিয়ে মায়ার নবী রওনা হয়ে গেছে আমার ঘরে আসার জন্য। বিবি ডাক দিয়ে কয়, স্বামী পেরেশান হইও না। কথাটা কার জবানে বলেছে? বলে রহমতুল লিল আলামিন। বলে মায়ার নবী, রহমতের নবী যদি বলিয়া থাকেন, কোনো টেনশন নাই, আল্লাহ ইজ্জত হেফাজত করবে। এমন একজন বিবি ঘরের মধ্যে পাওয়া কপালের ব্যাপার, যে স্বামীর পেরেশানিটা ভাগ কইরা স্ত্রী নিয়া স্বামীকে সান্ত্বনা দিবে। স্বামী কোনো পেরেশান হইও না, কোনো টেনশন করবা না। আজকে কামাই করতে পারো নাই, আজকে কোন রকম মরিচ দিয়া খানা খাইয়া আমরা ঘুমাবো। বাজার করতে পারো না, টাকা নাই, আমরা কোন রকম খাইয়া জীবন কাটাবো। এমন বিবি হাজারে ঘরে একজন পাওয়া বড় কঠিন। এরে আল্লাহর গোলাম, ঈদের বাজার কোন স্ত্রী যদি স্বামীকে বলে, স্বামী যা পারো নিয়ে আসো, কোনো ধার করবা না, ভোগ বিলাসের দরকার নাই, গরিবী হালাতে জীবন যাপন করব। আমার নবী বলেন, আমি গরিব হইয়া মরতে চাই। তার সাহাবী জাবের স্ত্রী সান্ত্বনা দিল। জাবের আবার নবীর কাছে দৌড়ে আসে। নবী দেখা জাবের, এত টেনশন কেন করো? বিবিরে গিয়া বল, রুটি বানাইয়া পাত্রের মধ্যে ঢেকে রাখতে বলবি, পাত্রের উপরের অংশটা যেন খোলে না। ওই বকরিটা জবাই করে গোশত পাক করিয়া ঢেকে রাখতে বলবা, ঢাকনা যেন উঠায় না। আমি নবী আইসা ঢাকনা উঠাইয়া তারপরে খানার আয়োজন করব। জাবের বাড়িতে গেল বিবি, নবী বলছেন রুটি বানাইয়া ঢেকে রাখো, গোশত পাকায় ঢেকে রাখো, পাত্র যেন খোলা না হয়। নবী হাজার সাহাবাদের নিয়ে ঢুকলেন জাবেরের ঘরে। খানার পেয়ালা, রুটির পেয়ালা নবীর সামনে দিল। মায়ার নবী ডান হাত দিয়া বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি হাতে নেয়, গোশত উঠাইয়া একজন একজন সাহাবাদেরকে দিতেছেন। সাহাবায়ে কেরামরা লাইনে দাঁড়ায় সবাই নিতেছেন। এবার বসে বসে সবাই রুটি আর গোশত রহমতের নবীর বরকতি হাতে আসছে, এমন ভাবে পেট ভরিয়া খাইছে। সর্বশেষ আমার নবী কয়, জাবের এই পেয়ালার ভিতরে হালকা গোশত আর রুটি, তোমার ঘরে যাও, ঘরে যারা আছে বিবি বাচ্চা এদের নিয়ে খাওয়াও। জাবের বলে, আল্লাহর কসম
আমার মায়ার নবী আমার কাছে পেয়ালা যখন দিয়েছে, আমি যখন ঘরের ভেতরে আসলাম, আমি দেখলাম আগে যেই পরিমাণ রুটি আর গোশত দিলাম, হাজারো সাহাবায়ে কেরাম খাওয়ার পর একটা রুটি আর গোশত মোটেও কমে না। সেই গোশত পরিপূর্ণ আছে, বরকত কার? এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এমন এক বরকতের নবীরে তোমাদের কাছে পাঠাইলাম, যেই নবীর আদর্শ যদি ধরিয়া রাখো কিয়ামত পর্যন্ত তোমাদের ইজ্জত নষ্ট হবে না। আজকে এত সম্মান আল্লাহ দান করেছেন, কোটি টাকার মালিক হইলে সম্মান পাওয়া কই? টাকাওয়ালারা পলায়ে গেছে, খবর নাই, বাড়ি চালান দিয়েও পাওয়া যায় না, ঠিক নেই? তো ওই টাকা দিয়ে লাভ কি, ওই বাড়ি দিয়ে লাভ কি? এর সেই টিনের ঘরওয়ালা, কথা ঠিক নেই? একদল খুশি আর একদল কি বেজার। আবার এরা যদি জুলুম করে, আবার এদের উপরে আর একদল জালেমায় বইবে যে এবার তোরা বাগ আমরা খাম, কথা ঠিক নেই? শান্তি নাই, মুহাম্মদের আদর্শ ছাড়া শান্তি হবে না। কোন আদর্শে শান্তি হবে না, আল্লাহর কসম। দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। নবীজির আদর্শে শান্তি আর শান্তি, ওলামায়ে কেরাম শান্তি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নবীর আদর্শ মেনে চলে, সম্মান, শান্তি, কোনো টেনশন নেই। আছে? কোনো টেনশন নেই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইও। টাকার মধ্যে শান্তি না, খানার মধ্যে শান্তি না, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। না খাওয়ার মধ্যেও একটা শান্তি আছে, ঘুমানোর মধ্যে শান্তি, টিনের ঘর, খেরের ঘরের মধ্যেও শান্তি, বিল্ডিং এ শান্তি নেই। টাকার ভেতরে শান্তি নাই, যত টাকা বাড়ে তত অশান্তি বাড়ে, টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, ডাকাত বাড়ে, মামলা আর হামলার ভয়। টাকা যত বাড়বে কিয়ামতের দিন জান্নাতে সবার শেষে যেতে হবে, কারণ টাকা কেমনে কামাইছো আর কেমনে খরচ করছো হিসাব না দিয়া জান্নাতে যেতে পারবা না। এই জন্য নবীজি বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমি কিন্তু এই কথা বলি না সবাই আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও, কওমি মাদ্রাসায় আসো, তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি না, বরং আমি আশ্বাস দিয়া যাই, ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই। আমার দেশে তুমি ইঞ্জিনিয়ার হবা, মুসলমানের গৌরব, মুসলমানের ছেলে ডাক্তার হও, মুসলমানের জন্য গৌরব, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য গৌরব। ও আল্লাহর বান্দা, তবে চরিত্রটা ঠিক রাইখা চলো, নিজে বিনয়ী হইয়া নবীর মহব্বতে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো। এইভাবে যদি চলতে পারো, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল। আর যদি নবীর আদর্শ না মানো, ডাক্তার হইয়াও কপালে জুতার বাড়ি। এত সুন্দর ডাক্তার, MBBS ডাক্তার, এরপরে নাম কত সুন্দর, কিন্তু দেশেও থাকতে পারে নাই নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে। বাংলাদেশের মানুষ আর কোন দিন বুঝবি? নিমক হারামের গোষ্ঠী বারবার দেখতেছো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে কেউ চেয়ারে বসে থাকতে পারে নাই। এরপরও যারা এই আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদের মতো বোকা, এদের মতো নির্বোধ জাহেল আর এই জমিনে কেউ হতে পারে না। এরপর আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র। ভালো করে বারবার বারবার বাংলাদেশ পরিচয় লাভ করেছে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে, কোন মাস্তান টিকতে পারে নাই।
ও দলীয় হইয়াও টিকতে পারবে, ওর দলের লোকেরা জুতা মারছে। তুই কও কও ইসলামের বিরুদ্ধে কইলি কেন, হজের বিরুদ্ধে বললি কেন, বিসমিল্লাহর বিরুদ্ধে বললি কেন? কথা ঠিক না? এদেশের মানুষ ইসলামের প্রতি অনেক দুর্বল, কালেমার প্রতি দুর্বল, আলেমদের প্রতি দুর্বল। এই জন্য আবার কিছু মুনাফিকরা আলেমদের কাছে রাইখা নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। এই জন্য ওলামায়ে কেরামেরও খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে যে আমরা কারো ব্যানারে ব্যবহার হব না, বরং আমরা আল্লাহর গোলাম রসুলের উম্মত হয়ে চলব। আমরা কোনো ব্যক্তির গোলামি করব? আল্লাহ যে সম্মান দিছেন, এরপর কি আর ডিসির চেয়ার লাগবে? ওইটার সম্মান বেশি না কোরআনের চেয়ারের সম্মান বেশি? তাহলে ডিসির পিছনে দৌড়াবো কেন? ওই চেয়ার আমারে দাও। ওই চেয়ারের পিছনে তো অসম্মানও আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য যুবকদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, আল্লাহর দোয়া করি, শুকর আদায় করি, তবে বেয়াদব হইও না। আলেমদেরকে মহব্বত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, মরিয়া গেলেও তুমি অমর। কবি নজরুলের ইতিহাস পড়ো, সুনাম করো। কবি নজরুল তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কে নাম নিত? কে নাম নিত? এজন্য জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে, সুস্থতা আর সুন্দর চরিত্র। চরিত্র ভালো না, তুমি যত টাকাওয়ালা হও তোমার কোনো দাম নেই, কোনো দাম নেই। আমি এগুলোর নাম বলতে চাই না। সোনার বাংলায় বহু নাম বলে বলে বলা যায় অমুক টাকাওয়ালা, চরিত্রের কারণে শেষ। নাম বলার দরকার নাই, তুমি নিজেকে কন্ট্রোলে নিয়ে আসো। মোবাইলের কারণে চরিত্র ধ্বংস হয়ে গেছে, তোমার খবর নেই। মোবাইলের কারণে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, খবর নেই। এখনো সময় আছে, তুমি তওবা করো, এখনো সময় আছে। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায়া দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান 5 বেলার নামাজ পড়ে, পুলিশ আর্মি বিডিআরের চাকরি করে, অভাব নাই। কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া না আদায় করে, আপনি কেন পারবেন না? মাইকের আওয়াজ শ্রবণরতা আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে চলে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে রে বাবা। আজকে তুমি নামাজ পড়ো না, দাড়ি রাখো না, তোমাদের পেছনে হাজারো আলেমরা পাও ধরে ধরে বয়ান করে। জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে কত নরম ভাষায়, নামাজ পড়ার জন্য বলে, তুমি নামাজ পড়ো না। আলেম ওলামারা বয়ান করে, তারপরে তুমি আমল করো না, নামাজ পড়ো না। কারণটা কি রে বাবা? তুমি মনে মনে যুক্তি দাও, টুপি পরলে মাথা গরম। আরে আমার মাথাও তো গরম হয়, তারপরও কেন টুপি ফালাই না? তোমার থেকে মাথা আমার মোটেও নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দা, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এ কথা আমি বুঝি, তারপরও কেন দাড়ি ফালাইলাম না? লম্বা জামাটা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন জামাটা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কত মানুষ আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও কেন দাড়ি টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য না মিথ্যা? যুবকেরা বলো, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? ওই বয়ানগুলো সত্য নেই? সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক,
গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। মা বাবার সাথে খারাপ ব্যবহার কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ, কারো ইজ্জত নষ্ট করা কবিরা গুনাহ। যারা ফেসবুকে লেখিয়া কারো সম্মান নষ্ট করতেছো, তুমি কবিরা গুনাহ করতেছো। গালি দেওয়া কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, কাউকে হত্যা করা কবিরা গুনাহ। এই যে গুনাহ করতেছো, তওবা না করিয়ে যদি কবরে যাও, তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এগুলো যখন পড়িয়া আলেমের রাস্তায় চলে আসলাম, চিন্তা করে দেখলাম এই রাস্তায় চলতে গিয়া নবীরা কত কষ্ট করেছেন, তারপরও নামাজ ছাড়ে নাই, দাড়ি কাটে নাই। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, কত মানুষ অত্যাচার করেছে, নামাজ ছাড়েন নাই, দাড়ি কাটেন নাই। আলেমরা কষ্ট করেছেন, তারপরও নামাজ ছাড়ে নাই, দাড়ি কাটে নাই, বেপরদায় চলে নাই। অতএব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান কিছুই না রে বাবা। চোখের সামনে কত যুবকের লাশ, আমার বয়সের কত ক্লাসের ছাত্র ভাইরা আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আমার থেকে অল্প বয়সের কত সন্তান চলে গেল, আমার থেকে বেশি বয়সের কত মানুষ চলে গেল। ও আল্লাহর বান্দা, একদিন আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। ওই অন্ধকার কবরে যেদিন যাব, আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে রেখে দিবে, তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ও নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে এই ভয়ে কান্না করি। বলে কেমন হালাত হবে? বলে কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্নায় বিভোর হয়ে যাবেন। ঈসা নবী কান্না করবেন, হাসরের মাঠে মুসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন, উম্মতেরা সুপারিশের জন্য যাবে। সব নবীরা কান্না করে উম্মতের তাড়ায় দিবে, মুসা নবীও তাড়ায় দিবে, ঈসা নবী তাড়ায় দিবে। আম্মা জানকে নবী বলেন, সর্বশেষ আমার উম্মতগুলো আমি মুহাম্মদের হাসরের ময়দানে তালাশ করবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে উম্মতেরা কোথায় পাবে? রহমতের নবী বলেন, আয়েশা তখন আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আমি নিজের জন্য কাঁদবো না। আমি কান্না করে বারবার আল্লাহকে বলবো, হে আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ পাক অর্ডার করবেন, নবী আপনি কাঁদবেন না, উম্মতের ধরিয়া ধরিয়া জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন কি করবেন? নবী বলেন, আমি আল্লাহর অর্ডার পাইয়া উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা আমার যারা মুহাব্বতের উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়ছে, তাদের ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ওই কিয়ামতে যদি বেনামাজি হইয়া দাঁড়াও, বেপরদাওয়ালা হয়ে দাঁড়াও, নবী বলবেন তুমি আমার উম্মত না। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, গুনাহগার বেনামাজি ওয়ালাদের জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমার নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, কপাল বড় খারাপ। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে গলা কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই দুনিয়াতেও একদল মানুষ হাজারো বয়ান শুনিয়া কালেমা পড়বে না, বাইরে গিয়া সমালোচনা করবে, বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম গুনার কথা স্মরণ করে তওবা করবে, আর মনে মনে বলবে, হে মালিক
জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করলাম। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, নবীর তরিকা মানিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আর মা বাবার দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়বো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত মা বোনেরা, কত যুবক ভাইরা, কত ছাত্র ভাই, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুললাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো দয়া করে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতাজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদকে দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুসলমানদের হেফাজত করেন আল্লাহ, পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন আল্লাহ, বন্যা কবলিত এলাকার যারা বাড়ি নাই, থাকার জায়গা নাই, খানাও নাই, শান্তির জীবনের ব্যবস্থা করে দেন আল্লাহ, বাসস্থানের ব্যবস্থা করে দেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও আল্লাহ, জানি না ময়দানে কারা মা বাবা হারায় এতিম অসহায়ের মতো হাত তুলেছেন। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ।
যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আমাদের হায়াত বাড়ায়া দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা দিনের কাজ ভরপুর উপস্থিতির মাধ্যমে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ, বরকতি রিজিক বাড়ায়া দেন। সুস্থতার নিয়ামত আমাদের দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।